আসসালামু আলাইকুম বন্ধুরা, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং আরব বিশ্বের নিরাপত্তার গ্যারান্টির উপর ভিত্তি করে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে হামাস। এখন দেখুন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ তৎপরতা দেখাবে যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তার গ্যারান্টার যেই আরব বিশ্বের দেশগুলো রয়েছে তারা। এক্ষেত্রে বর্তমানে গাজা উপত্যকায় ক্ষুধার্ত অবস্থায় থাকা প্রায় 2 মিলিয়ন সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা থেকে প্রেরণ করা যে ত্রাণবাহী ট্রাকগুলো রয়েছে তা রাফা সীমান্তে কিন্তু আটকে দিয়েছে ইসরায়েল। পাশাপাশি গাজা উপত্যকার স্বাস্থ্য খাত কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক যে বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছে তাদের মাধ্যমে গাজা উপত্যকার চিকিৎসা খাতকে আরো উন্নত করার জন্য এবং গাজা উপত্যকার মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য যে মেডিকেল ইকুইপমেন্ট প্রেরণ করা হয়েছে তা কিন্তু গাজা উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকা যুদ্ধবিরতি চুক্তিতে একটি পয়েন্টে কিন্তু নির্ধারিত ছিল গাজা উপত্যকার স্বাস্থ্য খাতকে পুনরায় আবার সুসংহত করতে ইসরায়েল কিন্তু অত্যন্ত জরুরি যেই পণ্যগুলো রয়েছে তা প্রবেশ করতে দিবে অবাধে গাজা উপত্যকায়। যেই বিষয়টির কিন্তু নিশ্চয়তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এইবার যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন করে সর্বশেষ 3 দিন যাবৎ গাজা উপত্যকায় রাফা সীমান্ত দিয়ে কোনো ধরনের মানবিক ত্রাণ এবং মেডিকেল ইকুইপমেন্ট ঢুকতে দিচ্ছে না এই গাজা উপত্যকার অভ্যন্তরে। বন্ধুরা, আমি আমার পূর্বের ভিডিওগুলোতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলের রয়েছে বিশাল পরিকল্পনা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু হামাসের হাতে যেই ইসরায়েলি নাগরিকরা জিম্মি ছিল তা ছিল কিন্তু বড় একটা বাধা। কেননা এই জিম্মি মুক্তির বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু দেশের ভেতর অভ্যন্তরীণভাবেই কিন্তু ব্যাপক চাপে ছিল। পাশাপাশি সময়ের সাথে সাথে হামাসের হাতে জিম্মি থাকা যে ইসরায়েলি নাগরিকরা রয়েছেন তাদের পরিবার রাস্তায় নেমে এসে আন্দোলন করতে শুরু করেছে। যেই আন্দোলনে ধীরে ধীরে কিন্তু ইসরায়েলের যে সাধারণ নাগরিক রয়েছে তারাও যুক্ত হচ্ছিল। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বাধ্য হয়ে যুদ্ধবিরতি চুক্তির অধীনে বন্দি বিনিময় চুক্তি করতে বাধ্য হয়। অত্যন্ত স্পর্শকাতর এই বন্দি বিনিময়ের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে ইসরায়েলি যত জীবিত জিম্মি ছিল তাদের সকলকেই কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে 2000 হামাস যোদ্ধা এবং ফিলিস্তিনি সাধারণ যেই নাগরিক রয়েছিল ইসরায়েলি কারাগারে তাদেরকেও কিন্তু মুক্তি দেয়া হয়। এমত অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু আংশিকভাবে জিম্মি মুক্তির বিষয়টিকে কেন্দ্র করে নিজের উপর যেই চাপ ছিল তা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন তিনি অভ্যন্তরীণভাবে এবং রাজনৈতিকভাবে ব্যাপক সমর্থন আদায় করতে সম্মত হয়েছে যে গাজা উপত্যকা থেকে দীর্ঘায়িত যুদ্ধ এবং ব্যাপক হামলা এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা ও দেশীয় চাপ উপেক্ষা করে যে যুদ্ধ তিনি চালিয়ে গিয়েছেন সেই যুদ্ধে কিন্তু তিনি পুরোপুরি সফল হয়েছেন। এখন দেখুন, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যখন গাজা উপত্যকার যুদ্ধের বিষয়টিকে কেন্দ্র করে নিজ দেশের সকল জীবিত জিম্মিদেরকে উদ্ধার করে সুবিধাজনক অবস্থানে এসে পৌঁছেছেন তখনই কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা উপত্যকায় জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশ করতে ব্যাপক বাধা সৃষ্টি করছেন। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময় যেখানে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF এর পক্ষ থেকে নির্দিষ্ট কিছু জায়গায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী অভিযান পরিচালনা করছিল হামাসকে প্রতিরোধ করতে, এখন কিন্তু সেই অভিযান ইসরায়েলের পক্ষ থেকে ধীরে ধীরে আরো তীব্র থেকে তীব্র করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপত্যকার যুদ্ধবিরতির এই 13তম দিনে এসে সময়ের সাথে সাথে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অন্ততপক্ষে 85 থেকে 90টি হামলা পরিচালনা করেছে গাজা উপত্যকায়, যার বেশিরভাগই কিন্তু সর্বশেষ 2 থেকে 3 দিনের মধ্যে পরিচালনা করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি এই নতুন হামলার তীব্রতায় এখনো অবধি 100-র অধিক মানুষ কিন্তু নিবৃত হয়ে গেছে এই গাজা উপত্যকার। পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের
প্রতিরোধের সম্মুখীন হয়ে কিন্তু ইতিমধ্যেই 2 ইসরায়েলি সেনা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, পাশাপাশি 2 জন সেনা কিন্তু আহত হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত হামলার তীব্রতা আরো তীব্র থেকে তীব্র করা হচ্ছে। তবে এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র অথবা আরব যেই দেশগুলো রয়েছে যারা যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন এবং গাজা উপত্যকার যে সশস্ত্র সংগঠন হামাস রয়েছে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিলেন গাজা উপত্যকায় ইসরায়েল আর পুনরায় হামলা পরিচালনা করবে না। এক্ষেত্রে ইসরায়েল যদি এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সেক্ষেত্রে এই আরব দেশগুলো বড় পদক্ষেপ নিবে। তারা কিন্তু এখনো অবধি কার্যকর কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি। পরিস্থিতি যখন ধীরে ধীরে সময়ের সাথে জটিল থেকে আরো জটিলতর হতে চলেছে তখনই কিন্তু হামাসের পক্ষ থেকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং তুরস্কের মতো মুসলিম বিশ্বের যেই প্রভাবশালী দেশগুলো রয়েছে যারা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল হামাসকে, তাদের সাথেও কিন্তু হামাসের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তবে তারা কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, পাশাপাশি কোনো একটি স্টেটমেন্ট দিয়েও এটাও কিন্তু ইসরায়েলকে বলেনি যে আপনারা কিন্তু যুদ্ধবিরতি চুক্তি সরাসরি লঙ্ঘন করছেন। এমতো অবস্থায় পুরো মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে এই যুদ্ধবিরতির চলাকালীন সময় ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের হামলায় ইসরায়েল যা করছে সেই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয়। এখন দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি শত্রুতা তৈরি করা যতটা না ভয়ঙ্কর তার চেয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সাথে বন্ধুত্ব বড় বিপজ্জনক। কেননা গাজা উপত্যকায় ইসরায়েলি দ্বিতীয় ধাপের এই যে অভিযান যুদ্ধবিরতি চলাকালীন সময় এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুদ্ধবিরতি চলাকালীন সময় এই 13 দিনে ইসরায়েলের পক্ষ থেকে যতবারই গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করা হয়েছে তা কিন্তু তারা সরাসরি আমেরিকাকে জানিয়েই করেছে। এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু এখন সরাসরি স্পষ্ট হয়ে গেল যে ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্র যেখানে ইসরায়েলকে হামলা পরিচালনা করতে অনুমতি দেয় সেখানে হামাসকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারা শুধু শান্তি ফিরিয়ে আনা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে সামনে এনে হামাস এবং পুরো মুসলিম উম্মাকে আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেনি। দেখুন, গাজা উপত্যকায় যখন দ্বিতীয় ধাপের বড় হামলা পরিচালনা করছে ইসরায়েল, যেই বিষয়টিকে কেন্দ্র করে যখন গাজা উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে পুনরায় উত্তপ্ত হতে শুরু করেছে তখন কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এক বিবৃতির মাধ্যমে গাজা উপত্যকার দ্বিতীয় ধাপের হামলার তীব্রতা গাজা উপত্যকায় টেনে নিয়ে আসবে এ যাবৎকালের সবচাইতে বড় দুর্ভিক্ষ, যার ফলে সরাসরি নিবৃত নিষ্ক্রিয় হয়ে যাওয়ার তীব্র ঝুঁকিতে পড়বে প্রায় 20 লক্ষাধিক সাধারণ গাজার মানুষ। বন্ধুরা, গাজা উপত্যকা থেকে নিজেদের জিম্মিদেরকে উদ্ধার করে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় তীব্র হামলা পরিচালনা করা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার অনুমতি দেয়া ইসরায়েলকে, পাশাপাশি গাজা উপত্যকার মানুষের নিরাপত্তার গ্রান্টার হওয়া আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তাদের সম্পূর্ণরূপে নিশ্চুপ থাকা, এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।